বা যাদবপুরের প্রাক্তন সাংসদ শুধু নন, সুজন দা আমার রাজনৈতিক জীবনের অভিভাবক। চোর ডাকাতদের হাতে দেশ গেলে কি হয় দেখা যাচ্ছে তো, চাল আর কাপড় আলাদা করা যায়নি। মুখ্যমন্ত্রী আগে বিয়েটা দিন, মুখ্যমন্ত্রী আগে সরকারি চাকরিগুলো দিন, শূন্যপদগুলো ভরান। আমরা অনেক ঘোটামি করেছি, আমার লোক রয়েছে আমি জানি তো। এত মানুষের উন্মাদনা, যুবতীরা এসে মালা পরাচ্ছে, বয়স্ক বৃদ্ধ এসে মালা পরাচ্ছে, কি বলছো? দমদম যাদবপুর দুটোই এবার দুটো লাল রঙই অনেক গাঢ় লাল হবে। দমদমও জিতবো, যাদবপুরও জিতবো তো। সুজন দা বারুইপুরের প্রাক্তন এমএলএ বা যাদবপুরের প্রাক্তন সাংসদ শুধু নন, সুজন দা আমার রাজনৈতিক জীবনের অভিভাবক। সুজন দাকে আজকে পেয়ে আমরা প্রত্যেকে কৃতজ্ঞ এবং উনি দমদমের ব্যস্ততার মধ্যে আজকে এখানে এসেছেন। আমরা সবাই একসাথে বাংলাকে বাঁচানোর লড়াই লড়ছি এবং সেই লড়াইতে দমদম, যাদবপুর, মুর্শিদাবাদ, শ্রীরামপুর, কৃষ্ণনগর আরও অন্য অনেকগুলো জায়গা আমরা জিতবো। তৃণমূল বিজেপি তোলাবাজ দাঙ্গাবাজদের বাইনারি ভাঙবে, রুজি রুটির লড়াই জয়ী হবে। এসএসসি দুর্নীতি ভোটে কতটা প্রভাব ফেলবে? অবশ্যই প্রভাব ফেলবে। চোর ডাকাতদের হাতে দেশ গেলে কি হয় দেখা যাচ্ছে তো, চাল আর কাপড় আলাদা করা যায়নি। আমরা যোগ্য চাকরি প্রার্থীদের পাশে আছি এবং যারা চাকরি পাওয়ার কথা ছিল না কিন্তু তৃণমূলকে টাকা দিয়ে চাকরি পেয়েছিলেন তাদের অনুরোধ করছি, এখন জান যে তৃণমূলের কে আপনার থেকে টাকা নিয়েছে তার কাছে টাকা ফেরত চান। পর্যন্ত কি কেউ যোগাযোগ করেছে এই ব্যাপারে? হ্যাঁ, বিভিন্ন লোক বিভিন্ন জায়গায় বলছেন, বিভিন্ন জায়গায় বলছেন। আমাদের নির্দিষ্ট অভিযোগ থাকলে আমরা সেগুলো তাদেরকে সহায়তা করবো বলেছি। শাহজাহান ঘাটের পর এখন আজকে আবারও সেখানে বোমা অস্ত্র কারখানার উদ্ধার, কি বলবেন? না, বোঝা যাচ্ছে তো ইডি জবে যাওয়ার কথা ছিল, ইডি দেরি করে গেল। এই শাহজাহান ইত্যাদিদের কোনো অনেকগুলো গোলমাল চাপা দেওয়ার সুযোগ করে দিল কি? এই সেটিংয়ের কথাও কিন্তু উঠে আসছে, একদম ওটা অমূলক নয়। ফলত তৃণমূল বিজেপি তাদের আভ্যন্তরীণ বোঝাপড়া ওই ইডি, সিবিআই, এনআইএ এইসব অনেক হবে, কিন্তু অশ্বডিম্ব প্রসব হবে। মাথা ধরতে হবে, কোন মাথাদের সৌজন্যে বিদেশি অস্ত্র পাওয়া যায় সন্দেশখালীতে, সেটা দেখতে হবে, বুঝতে হবে। দুজন বলছে, মুখ্যমন্ত্রী বলেছে যারা চাকরি হারিয়েছে তাদের বেতন দেওয়া হবে, বেতন বন্ধ রাখবে না, কি বলছে? মুখ্যমন্ত্রী কি বলেছেন? চাকরি যারা হারিয়েছে তাদের বেতন দেওয়া হবে, বেতন বন্ধ রাখা হবে। মুখ্যমন্ত্রী আগে বিয়েটা দিন, মুখ্যমন্ত্রী আগে সরকারি চাকরিগুলো দিন, শূন্যপদগুলো ভরান। মুখ্যমন্ত্রীর সৌজন্যে ৮,০০০ স্কুল বন্ধ হয়ে যাচ্ছে শিক্ষকের অভাবে। তাহলে মুখ্যমন্ত্রী নতুন কাজের সুযোগ তৈরি করুন, আর যাদের বেতন দিয়েছে তাদের বেতন দেবেন, খুব ভালো কথা। যোগ্য কেউ হলে বেতন পাবেন তো, চাকরি থাকবে। আমরা সবাই লড়াই করব যাতে যোগ্য লোকেদের চাকরি থাকে, কিন্তু অযোগ্য লোকেদের জন্য তৃণমূলের কাছে টাকা ফেরত চাইতে হবে। এটা ওই মোদিজির 15 লক্ষ টাকার মতো, ওসব গল্প দিয়ে লাভ নেই। আমরা অনেক ঘোটামি করেছি, আমার লোক রয়েছে আমি জানি তো। প্লিজ চুরি করবেন না। একজন কন্টেন্ট ক্রিয়েটার অত্যন্ত কষ্ট করে তার কাজকে এগিয়ে নিয়েছে, তাই তার কাজকে সাপোর্ট করুন, তার কাজকে ভালোবাসুন, কিন্তু তার কাজ নিজের চ্যানেলে তুলে দেবেন না, কারণ জানবেন পাইরেসি কিন্তু একটা অত্যন্ত দণ্ডনীয় অপরাধ। আপনারা দেখছেন আওয়াজ, রোজকারের হক কথা। ফর মোর আপডেটস অ্যাবাউট আওয়াজ, প্লিজ সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল রাজশেখর থালি।